বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ এক ভাই প্রশ্ন করেছেন, ইনি আকিকা সম্পর্কে জানতে চেয়েছেন। বেশ কিছুদিন যাবৎ অনুরোধ করছেন। ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি, তার অনুরোধে এই ভিডিওটা। আপনাকে ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। কোরআন ভিত্তিক এবং তুলনামূলক আলোচনা করছে। আল্লাহ কোরআনে সূরা আনামের ৮১ নম্বর আয়াতে বলছেন যে মানুষ এমন কিছু ইবাদত করে যা আল্লাহ নির্দেশনা দেন, এবং এই আল্লাহ নির্দেশনা ছাড়া সনদবিহীন দলিলবিহীন যারা ইবাদত করে, যা আল্লাহ হুকুম বিধান দেয়নি সেটাকে হুকুম বিধান হিসাবে পালন করে, তারা পথভ্রষ্ট হবে। এর মধ্যে অন্যতম হলো আকিকা। ভাই, আপনি প্রশ্ন করেছেন এই আকিকা সম্পর্কে কোরআন আল্লাহ কোনো নির্দেশনা দেয়নি। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য নির্দেশনা, বিশ্বাসীদের জন্য নির্দেশনা। আল্লাহকে এবং কোরআনকে যারা বিশ্বাস করে তাদের নির্দেশনা। সুতরাং এই নির্দেশনা আমাদের মানতে হবে। সুতরাং কোরআনে এই আকিকা সম্পর্কে কোনো নির্দেশনা নেই। এটার সুস্পষ্ট প্রমাণ সূরা মরিয়ম ৭ নম্বর আয়াত। এখানে আল্লাহ নবী জাকারিয়াকে পুত্রের সুসংবাদ দিলেন। জাকারিয়া এক ছেলের সুসংবাদ দিলেন, এবং এই ছেলের নাম আল্লাহ রেখেছেন ইয়াহিয়া। এখানে আল্লাহ কোন আকিকার কথা নবী জাকারিয়াকে বলেন যে তোমার এই পুত্র সন্তান আসবে, তাকে দুটা খাসি দিয়ে মানুষকে বিলিয়ে দিবে, এটার নাম আকিকা, এবং তোমার এই ইয়াহিয়া নামকে বরণ করতে হবে। এই নির্দেশনা আল্লাহ দেয়নি। আল্লাহ বলছেন যে তোমার সুসংবাদ তোমার ছেলের, এবং আমি নাম রেখেছি ইয়াহিয়া। এখানে কোন খাসির কোন পশু জবাই করে আকিকা দিতে হবে এই ধরনের নির্দেশনা দেওয়া হয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এটা কোরআনের আয়াত, সূরা মরিয়মের ৭ নম্বর আয়াত আপনারা পড়বেন। সুতরাং আল্লাহ যার সনদ দেয়নি, আল্লাহর যার দলিল নেই, সেটাকে মানুষ অনুসরণ করছেন এবং ইবাদত হিসাবে মানছেন, এবং আল্লাহ এর নির্দেশনা দিয়েছেন সেই হিসাবে মানছেন। পথভ্রষ্ট হয়ে যেতে হবে। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা হাউজের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যার সনদ নেই, যার দলিল নেই, সেটা অনুসরণ করা যাবে না। এই পৃথিবীর মানুষকে আমি বলছি যে কোরআনে কোন আয়াতে আকিকার কথা বলছেন। আর যদি কেউ বিশ্বাস করেন যে কোরআনের পাশাপাশি মানুষ বানানো হাদিস মানতে হবে, তাহলে তারাও পথভ্রষ্ট হবেন। এই ধরনের নির্দেশনা আল্লাহ কোরআনে কোথাও দেয়নি, এবং কোরআনকে বলেছেন পূর্ণাঙ্গ কিতাব, এবং আল্লাহ কোরআনকে বলছেন আমি কোরআনে কোনো কিছুকে বাদ দেইনি। যদি বলবেন যে আকিকা আল্লাহর হুকুম বিধান, তারাই পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহর আয়াত অস্বীকারী হয়ে, আল্লাহর হুকুমের অস্বীকারী হয়ে, আল্লাহ বলছেন এই কোরআন নির্দেশনা তোমাদের জন্য, আল্লাহ বলছেন এই কোরআনে আমি কোনো কিছুকে বাদ দেইনি, আল্লাহ বলছেন এই কোরআন পূর্ণাঙ্গ কিতাব। কোরআনের এই প্রথম থেকে শেষ পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে দেখবেন এই আকিকা সম্পর্কে আল্লাহ কোনো কথা বলেনি। অথচ আমাদের মোল্লারা এই আকিকাকে আল্লাহর হুকুম বিধান অর্থাৎ নবীর সুন্নত হিসাবে পালন করছেন, যেখানে নবীরই কোনো সুন্নত নেই। সুন্নত আল্লাহ, সুন্নতুল্লাহ।
বা বোনেরা আপনারা যারা শুনছেন, যেটাই সুন্নত সেটাই ফরজ, অর্থাৎ সালামুন আলা মুহাম্মদের উপরে সুন্নত নাজিল হয়েছে অতিরিক্ত কিছু, বা বোনেরা আপনারা যারা শুনছেন, সেটাকেই, এই সুন্নতকেই অবশ্য পালনীয় করে আল্লাহর সাথে শরীক করছেন। কিভাবে? যে এটা নবীর সুন্নত আর এটা আল্লাহর ফরজ, অর্থাৎ দুজন। যেখানে আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহই হুকুম দিবেন, যার মৃত্যু নেই, যিনি কাউকে জন্ম দেয় নাই, কারোর কাছ থেকে জন্ম নেয় নাই, উনি আমাদের সৃষ্টিকর্তা, উনি আমাদের হুকুম দিবেন। একটি কথা অবশ্যই বিশ্বাস করতে হবে যে যিনি সৃষ্টি করবেন তিনিই হুকুম দিবেন। যিনি কম্পিউটার সৃষ্টি করেছেন উনি কম্পিউটারের নির্দেশনা দিয়েছেন, যিনি বিমান তৈরি করেছেন তিনি বিমানের নির্দেশনা দিয়েছেন, আর আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে চলবে এবং এই মানুষ কিভাবে জীবন প্রতিষ্ঠা করবে, আল্লাহর নিয়ম অনুসারে সেই নির্দেশনা আল্লাহই দিবেন। কেউ যদি বলেন যে নবীও আল্লাহর মতো নির্দেশনা দিয়েছেন, পথভ্রষ্ট হবেন। কেউ যদি বলেন যে আকিকা নবীর সুন্নাত বা ফরজ, পথভ্রষ্ট হয়ে যাবেন এবং এই আয়াত, আল্লাহর আয়াতকে অস্বীকারী হয়ে জাহান্নামে যেতে হবে। এটাই সত্য। সুতরাং ভাই বোনেরা, আমাদের মোল্লারা এই আকিকা সম্পর্কে বলছেন যে একটা ছেলে হলে দুটা খাসি দিতে হবে এবং মেয়ে হলে একটা খাসি দিতে হবে। এই যে ডিসক্রিমিনেশন, অর্থাৎ পার্থক্যকরণ ছেলে মেয়েদের মধ্যে, এটা আল্লাহ করেনি। ইবাদতের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের কোনো পার্থক্য নেই। 30টা সেকেন্ড চোখটা বুঝে একটু কল্পনা করবেন, এখান থেকে সুস্পষ্ট প্রমাণ আপনারা পাবেন যে মোল্লারা মিথ্যা বলছে, মিথ্যা শোনাচ্ছেন এবং নবীর নামে মিথ্যা বলছেন, যে নবী বলে গেছেন এগুলি করার জন্য। যেখানে কোরআনের কোনো নির্দেশনা নেই সেখানে নবী বলতে পারেন না। নবী ইহাই বলেছেন যাহা নবীর কাছে ওহী করা হয়েছে। ভাই বোনেরা, এখান থেকে সুস্পষ্ট প্রমাণ করতে পারবেন যে মোল্লারা হাদিসের নামে মিথ্যা বলছেন, প্রতারিত করছেন, আমাদেরকে জাহান্নামের রাস্তায় দাঁড়া করাচ্ছেন। ভাই বোনেরা, নবী জাকারিয়াকে বললেন যে তোমার পুত্র সন্তানের সুসংবাদ এবং আমি নাম রাখছি ইয়াহিয়া। এখানে কোনো আকিকার প্রয়োজন হয়নি। আজকের সমাজে আমাদের মোল্লারা এই নবীর নামে মিথ্যা বলে আকিকার প্রচলন দিয়েছে। এখানে মিথ্যা বলছেন আল্লাহর নামে, নবীর নামে মিথ্যা বলছেন, জাহান্নামে যেতে হবে। ভাই বোনেরা, একবার প্রশ্ন করেছেন যে আপনি কি জাহান্নামে বলার কে? আমি বলিনি, আল্লাহ বলেছেন। কোরআনের আয়াত অস্বীকার করবেন, আপনি জাহান্নামে যেতে হবে, এটা আল্লাহ বলছেন। আল্লাহর হুকুম বিধান মানবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে, সেটা আল্লাহ বলেছেন, আমি বলিনি, আমি বলার কেউ নেই। সুতরাং ভাই বোনেরা, এই সনদবিহীন এবং দলিলবিহীন ইবাদত যারা করবে তারা জাহান্নামে যাবে, এটা আল্লাহ বলেছেন। সুতরাং এই সনদবিহীন দলিলবিহীন ইবাদতের মধ্যে একটা হলো আকিকা। সুতরাং যারা এই আকিকা আল্লাহর হুকুম বিধান অনুসারে দিচ্ছেন যে এটা দিতে হবে, এটা পালন করতে হবে, এটাই ইসলামের নিয়ম নীতি, তারাই পথভ্রষ্ট হয়েছেন এবং হয়ে যাবেন যারা এই আকিকা আল্লাহর হুকুম বিধান করে দিবেন, অর্থাৎ সুন্নত বলে যদি দিবেন, কারণ সুন্নত নবীর নয়, সুন্নত আল্লাহ। একটা কথা 30টা সেকেন্ড চোখটা বন্ধ করে চিন্তা করুন যে ছেলে মেয়ে যেখানে আল্লাহ বলছেন ইবাদতের কোনো পার্থক্য নেই, সেখানে ছেলে হলে একটা খাসি, মেয়ে ছেলে হলে দুটা খাসি, মেয়ে হলে একটা খাসি, এই নিয়ম প্রচলন চালু করেছেন আমাদের সমাজে মোল্লারা। এর কোন নির্দেশনা কি কোরআন দিয়েছে কিনা, আপনি যিনি প্রশ্ন করেছেন আমি আপনাকে বলছি, এর কোন নির্দেশনা কোরআনে আছে কিনা
আপনারা যারা শুনছেন ভাই বোনেরা, আপনারা একটু খুঁজে দেখবেন। এই মুসলমান হিসাবে কিন্তু আমাদের দায়িত্ব কোরআন কি বলছেন সেটাকে অনুসন্ধান করা। আল্লাহ বলছেন যে কোরআন নিয়ে তোমরা গবেষণা করো, এটা কিন্তু আল্লাহর হুকুম। এখন আপনি যদি অবহেলার কারণে, কোনো কাজের কারণে এই কোরআন নিয়ে গবেষণা করেন নাই, এর জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আমি বলছি গবেষণা করার জন্য, তোমরা করো নাই কেন? ভাই বোনেরা, সুতরাং আল্লাহর দিবে দাবিত হন, আল্লাহ আপনাদের সহায়তা করবে। এখনো দেখছি অনেক মানুষ এই কোরআন সম্পর্কে অনেক কিছুই বুঝছে না। তারা হাদিস নিয়ে ব্যস্ত, যেটা মানব রচিত হাদিস, যেখানে আল্লাহ শত শত আয়াতে বলছেন যে কোরআনই মানতে হবে, শুধু কোরআনই মানতে হবে। পড়ুন সূরা আনামের 153 নম্বর আয়াত, একটা আয়াতই পড়ুন, দেখবেন কোরআনই মানতে হবে। ভাই বোনেরা, সেখানে যদি আপনি বলেন এবং কোন ইবাদত করেন যেটা কোরআনে নেই, তাহলে আপনি কোরআনের আয়াত অস্বীকার হলেন, অস্বীকারী হয়ে যাবেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আমার এক ভাই বলছেন যে আপনি কি জাহান্নামে যে বলছেন যেতে হবে, সেটা আপনি বলছেন কেন? এটা আমি বলি নাই ভাই, আল্লাহ বলেছেন। কোরআনটা একটু পড়েন, আমি আপনাকে অনুরোধ করে বলছি কোরআনটা পড়ুন। আল্লাহ কোনোদিন ছেলে মেয়ের ইবাদতের পার্থক্য করেনি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমাদের অনেক মোল্লারা বলছেন যে কুরবানির সাথে আকিকা দিতে পারবেন, যেখানে ভাগে কুরবানির কথা আল্লাহ কোরআনে বলেনি, যেখানে আকিকার কথা আল্লাহ কোরআনে বলেনি, সেখানে ডাবল মিথ্যা বলছেন আমাদের মোল্লারা, যে ভাগে কুরবানি দেওয়া যাবে এবং এই কুরবানির সাথে আবার আকিকা দেওয়া যাবে। সম্পূর্ণটাই আমাদের মিথ্যা বলছেন এবং আমাদেরকে জটিল করছেন ইসলাম সম্পর্কে। ভাই বোনেরা, এই আকিকা সম্পর্কে কোরআনের কোনো নির্দেশনা নেই, তবে আপনারা সাদকা করতে পারবেন, এটা আল্লাহ নির্দেশনা দিয়েছেন। আপনার ছেলে সন্তান, আপনার মেয়ে সন্তান হয়েছে, সম পরিমাণ, ছেলেকে যেভাবে দেখবেন মেয়েকে একইভাবে দেখবেন, সম পরিমাণ আপনি খাসি দেন, গরু দেন, অর্থ সম্পদ দেন বা এতিম মিসকিনকে খাওয়াবেন, সেটা আপনাদের জন্য ভালো। তবে এটাই কোরআনের নির্দেশনা আছে, আপনি খাসি কিনে সাদকা করুন বা আপনি এতিম মিসকিন মুসাফির যারা আছে তাদেরকে খাওয়িয়ে দেন। আপনার ছেলে সন্তানের জন্য তাদের কাছে দোয়া কামনা করুন, কারণ আল্লাহর নির্দেশনা, আপনি দোয়া চেতে পারবেন। আপনি যেহেতু জীবিত আছেন, মৃত্যুর পরে কোনো দোয়া কবুল হবে না। সুতরাং এই জীবিত অবস্থায় আপনার সমস্ত কিছু আল্লাহর কাছে চান, একে অপরের জন্য দোয়া করুন। দান সদকা করার জন্য আল্লাহ বলেছেন, সদকাতে আপনার বিপদ আপদ কাটবে। কারণ কোরআনের নির্দেশনা যদি মানে নেই, কোরআন আল্লাহ শান্তি করে, কল্যাণ করে, রহমত করে আমাদের কাছে পাঠিয়েছেন। সুতরাং এই কোরআনের হুকুম বিধান যদি আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন সেভাবে অনুসরণ করেন, তাহলে আপনার কল্যাণ আসবে, আপনার শান্তি আসবে। সুতরাং আপনার ছেলে মেয়ে জন্ম হয়েছে, এটা আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, আপনাকে ছেলে দিয়েছেন। আল্লাহ আপনাকে পছন্দ হয়েছেন, মেয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে পছন্দ হয়েছে, ছেলে মেয়ে দুটাই দিয়েছে। আল্লাহর ইচ্ছা হয়েছে আপনাকে কিছুই দিবে না, আপনার সন্তান হবে না। সুতরাং এই আকিকার কোন নির্দেশনা আল্লাহ কোরআনে দেয়নি। সুতরাং আকিকা যদি সুন্নত বা ফরজ হিসাবে মনে করেন, সুন্নত এবং ফরজ দুটাই আল্লাহ মনে করে যদি এটি ইসলামের হুকুম নীতি পালন করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, এটাই সত্য। তবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো এখন আকিকা দিয়ে ফেলছি, এখন আমরা কি করব? ভাই, সর্বশেষ একটা আল্লাহ আমাদের মুক্তির উপায় রেখেছেন, সেটা হলো তওবা। যারা করে ফেলেছি বা করছেন বা ভুলবশত করে ফেলেছেন, বা আপনার পিতা আপনার জন্য আকিকা দিয়েছেন, সেটা ফরজ এবং সুন্নত হিসাবে, তাদের উচিত
আল্লাহর কাছে ক্ষমা চাও যে আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবেন, এটাই আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন কোরআনে। আল্লাহ ক্ষমা করে দিবেন। সুতরাং ভাই বোনেরা, এখন যারা জানছেন যে আকিকা এটা আল্লাহর নিয়ম নয় বা এটা আল্লাহর কোনো নির্দেশনা নয়, তাহলে এটা থেকে আপনাদের বিরত থাকতে হবে। হ্যাঁ, সাদেকা, দান, এতিম খাওয়ানো, এগুলি আপনি করতে পারবেন, এই নির্দেশনা আল্লাহ দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ নবী জাকারিয়াকে বলছেন, তোমার পুত্র সন্তানের সুসংবাদ আমি নাম রাখেছি ইয়াহিয়া। সুতরাং যেহেতু নাম রেখেছেন আল্লাহ, এখানে কোনো পশু জবাই করে আকিকা দেওয়ার কথা বলেনি। সুতরাং আমি আর আপনাকে যে আমার ছেলে মেয়েকে নাম রাখতে হবে আকিকা দিয়ে, এই নির্দেশনা আল্লাহ দেয়নি। আপনি দান করুন, সদকা করুন, এটা আল্লাহর নির্দেশনা। আশা করি বুঝতে পেরেছেন। এবং ভাই বোন যারা আছেন, যারা এই ভুল করছেন, তারা যেন সংশোধন হন, এবং যারা করে ফেলেছি আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। আপনারা সকলেই কোরআনের পথে থাকুন। আল্লাহ যেন আপনাদের কোরআনের পথে রাখে, এই দোয়া আমি করছি। আমার জন্য একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।